বাংলার কিছু মারাত্মক মাথা পাগলা করে দেওয়া কমার্শিয়াল সিনেমা, যে সিনেমাগুলোর জন্য দর্শক মুখিয়ে পাগল হয়ে বসে আছে। আমি জানি একদম নাম্বার ওয়ান পজিশনটা বা একদম টপ দিকে যেগুলো ছবিগুলো রয়েছে, আমি নাম্বার ওয়ান র্যাঙ্কিং ফ্যাঙ্কিংয়ের জন্য বলছি না, আমি টপ দিকে যে ছবিগুলো রয়েছে সেগুলো ভাই পাগলের মতন দর্শক বসে আছে সেগুলো দেখার জন্য, আমি জানি। কিন্তু আমরা একটু নিচ থেকে শুরু করব। শোটা কীরকমভাবে করব, আমরা একটা ছবির জন্য শুরু করব, যে ছবিটা থেকে, সেটা হচ্ছে যে ইয়াশদার একটা ছবি ছিল, যে ছবিটা প্রিয়াঙ্কা সরকারের সাথে আসার কথা ছিল, যে ছবিটার লুকও বেরিয়েছিল, বড় বড় চুল, বিয়ার্ড লুক, ঠিক আছে। ছবিটার নাম আমার এক্স্যাক্ট রকস্টার, হ্যাঁ রকস্টার, প্রিয়াঙ্কা সরকার না, নুসরাত ফারিয়ার সাথে আসার কথা ছিল ছবিটা। সেই ছবিটা শেলফি প্রায় বলা যেতে পারে, হয়তো আর হবে না কোনো দিন। তো ওই ছবিটা যদি কোনো দিন আসে, তাহলে ওই ছবিটার জন্য দর্শক কিন্তু এক্সাইটেড আছে, ঠিক আছে। মানে কোনো ছবি নিয়ে হাইপ যদি হয়ে থাকে ইয়াশদার, সেটা ওই ছবিটাকে নিয়ে কিন্তু এক্সাইটেড আছে দর্শক। আচ্ছা, পরবর্তী ছবিতে আমরা মুভ করব, সেটা হচ্ছে ইয়াশদার নেক্সট ফিল্ম। ইয়াশদার নেক্সট ফিল্ম যেটাই হোক না কেন, আফটার সেন্টিমেন্টাল, সেটা নিয়ে দর্শক কিন্তু একটু হলেও আশাবাদী থাকবে, একটু হলেও তাকিয়ে থাকবে, কারণ এত খারাপও সিনেমা হয়নি সেন্টিমেন্টাল, যে কারণে কিন্তু আরও বেশি করে এক্সাইটেড থাকবে লোকে, যে ভাই এই ছেলেটা চেষ্টা করছে, তাকে আরেকটা সুযোগ দেওয়া হোক, এবার সুযোগ দেবে হয়তো দর্শক। এবং সেন্টিমেন্টাল ইয়াশদার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড অনুযায়ী ভালো চলেছে, তাহলে নিশ্চয়ই তার থেকে বেটারই চলবে পরবর্তী যে ছবিটা আসবে সেটা। আচ্ছা চলো, পরবর্তী যে ছবিটার কথা, সেটা হচ্ছে অঙ্কুশদার রাক্ষস। রাক্ষস ছবিটার জন্য আমি যেরকম এক্সাইটেড, সবাই এক্সাইটেড। আরে সব মির্জা দেখার পরে অঙ্কুশদার ক্রেজটাই অন্য লেভেলে হয়ে গেছে, সেও এবার আস্তে আস্তে স্টার থেকে সুপারস্টারের দিকে এগোনোর চেষ্টা করছে। জানি সময় লাগবে, হয়তো 5টা ছবি লাগবে, হয়তো 6টা ছবি লাগবে, বেস্ট 6টা ছবি লাগবে। আর এই টাইমটাই কিন্তু দিস ইজ দ্য হার্ড টাইম। কারণ কারণ একটা জিনিস মানতেই হবে যে এটাই সেই টাইম, এটাই সেই প্রাইম টাইম হওয়া উচিত, যেটা দেবদার সেই সময় এসছে। পরপর মানে পরাঞ্জয় জুলিয়ারে, খোকাবাবু, চ্যালেঞ্জ 2, ঠিক আছে, মানে ওদিকে পাগলু 2, পরপর সিনেমা এসছে, ঠিক আছে, রোমিও, পরপর সিনেমা এসছে, সব কটা ব্লকবাস্টার মেরেছে। মানে এরকম একটা ফেজ ছিল দেবদার, সেই ফেজটার কিন্তু এখন অঙ্কুশদার চলছে, যে মির্জা চললো, এরপরে মির্জার পরে আরেকটা ছবি, এরকম করতে কারণ এখন মার্কেটটা ওরকম বুম মার্কেট নেই, ওই জায়গাটা দেবদার মতন জায়গাটা এখন হোল্ড করা অসম্ভব। তবে একটা নেক্সট সুপারস্টার যদি কেউ হওয়ার ক্ষমতা রাখে, সেটা অঙ্কুশদা। তাই অঙ্কুশদার যে আপকামিং ছবি রাক্ষস, সেটাও একটা অ্যাকশন কমার্শিয়াল ছবি, তো সেই ছবিটার জন্য আমরা সুপার এক্সাইটেড বলা যেতে পারে। এবার তোমরা এক্সাইটেড কিনা জানিও। এবার যে ছবিগুলোর কথায় আসবো বন্ধুরা, এর পরে যে ছবিটা, সেটা হচ্ছে জিদ্দা আমাদের সবার প্রিয় কমার্শিয়াল ছবির কিং বলা যেতে পারে আমাদের এই বাংলার। তো তিনি একটা তার আপকামিং নেক্সট ধামাকা মুভি আনতে চলেছে, এই খবরটা কিন্তু বার করে সব জায়গা থেকেই আর কি পাওয়া যাচ্ছে। তো কোথাও গিয়ে এই সিনেমাটা কিন্তু জিদ্দার হয়তো 2025 ঈদ রিলিজ হতে পারে, বা আমি জানি না কবে রিলিজ হবে, বাট এই সিনেমাটা কিন্তু জিদ্দার হাউস থেকেই আসবে সম্ভবত, ডিরেক্টরকে আমি জানি না। তবে এরকম একটা ধামাকা মুভি কিন্তু জিদ্দা করতে চলেছেন, যে ছবিটা কিন্তু এক্সাইটেড, মানে লোকে পাগলের মতন এক্সাইটেড। জিদ্দা অ্যাকশন ছবি করবে, এক্সাইটেড হবে না লোকে ভাই? মানে দর্শক পাগলের মতো মুখিয়ে বসে আছে জিদ্দার নেক্সট অ্যাকশন ছবি দেখার জন্য। রাবণ দেখেছে লোকে, দেখেছে তোমার চেঙ্গিজ দেখেছে, মানুষ দেখেছে, বুমেরাংয়ের ভিতরেও অ্যাকশন ছিল, সিনেবটের অ্যাকশন ছিল, একটা ডিফারেন্ট স্টাইলের অ্যাকশন ছিল, বাট মানে পিওর অন মাস ধামাকা যেটাকে বলা যেতে পারে, শুধুমাত্র রাবণের মতন মাস ধামাকা বা চেঙ্গিজের মতন মাস ধামাকা, সেইটা কিন্তু লোকে দেখার জন্য ওয়েট করে বসে আছে আবারও। আর জিদ্দা দেবেন, জিদ্দা কোনো দিন মানে নিজের রুটস বলেন না, তাই জিদ্দা কখনো কমার্শিয়াল ছবি, অ্যাকশন ছবি করা ছাড়বেন না, এইটুকু বলতে পারি। আচ্ছা চলো, এইটা নিয়ে তো একটা হলো, দারুণ একটা সিনেমার জন্য আমিও এক্সাইটেড আর কি, এই সিনেমাটার জন্য, জিদ্দার আপকামিং যে মাস ধামাকা রয়েছে। এরপরে চলে আসি আমার সবার প্রিয়, মানে আমার খুব প্রিয়, খুব কাছের গুরু আমার দেবদার। দেবদার জন্যও আমরা প্রচণ্ডভাবে এক্সাইটেড। আর আমি বোধহয় মারাত্মকভাবে সবথেকে বেশি এক্সাইটেড, সেটা হচ্ছে দেবদার এই সিনেমা নিয়ে। ভাই সাব, খাদান আসছে, সব শেষ করে দিতে আসছে, উড়িয়ে দিতে আসছে। খাদান নিয়ে আমি চূড়ান্ত এক্সাইটেড। মানে খাদান সিনেমাটা জাস্ট মানে বাংলা ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম হতে চলেছে। গুরু আমার কাঁপিয়ে দেবে ভাই, আলাদা লেভেলের শুটিং চলছে এখন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর সত্যি কথা বলছি, মানে হি ইজ দ্য বিগেস্ট বক্স অফিস কিং অফ ওয়েস্ট বেঙ্গল। তো কোথাও গিয়ে সে ধামাকা তো দেখাবেই ভাই, এই সিনেমার ঝড় তুলবে। মানে এই সিনেমার জন্য দর্শক মুখিয়ে বসে আছে, বাংলার দর্শক তো পাগলের মতন বসে আছে, কখন খাদান দেখবে। আর যদি বাংলাদেশেও রিলিজ হয়, সাকিবিয়ানরা এতটা সাপোর্ট করছে দেবদাকে, যে তারাও বসে আছে যে ভাই এই সিনেমা একবার আসুক বাংলাদেশে, তারাও হল ভরিয়ে আনন্দ পেতে দেখবে। এন্টারটেনমেন্ট চাই তাদের কাছে, আর এন্টারটেনমেন্ট ভরিয়ে দেবে। আমি এটুকু বলছি, প্রতি 10-15 মিনিট অন্তর অ্যাকশন সেট পিসেস আছে, বিরাট বড় মাউন্টিংয়ের সিনেমা ভাই। খাদান দেখলে তোমার মাথা ঘুরে যাবে, তোমার মনে হয় ওফ কি বানিয়েছে, কি সিনেমা। মানে আমি যেহেতু এই টিমটার সাথে একটু অল্প
বুঝতে পারবেন এই টিমটার খবর টবর এদিক ওদিক থেকে পাই, সেই হিসেবেই বলছি খাদান ভাই অন্য লেভেলেই কিছু হতে চলেছে, বাংলা সিনেমায় এক নতুন ইতিহাস লিখতে চলেছে খাদান। তাই খাদান নিয়ে দর্শকরা মারাত্মক এক্সাইটেড, যে কমার্শিয়াল সিনেমাগুলো নতুন করে ঝড় তুলতে পারে, মানে এসে জাস্ট তাণ্ডব মাচিয়ে দিতে পারে, আগুন জ্বালিয়ে দিতে পারে বক্স অফিসে, তার ভিতরে খাদান অন্যতম হয়ে থাকবে। পরবর্তী ছবি মেগাস্টার শাকিব খানের দরদ। ইয়েস, দরদ নিয়ে আমরা মারাত্মক এক্সাইটেড, চূড়ান্ত এক্সাইটেড দরদ নিয়ে। দরদ হচ্ছে এমন একটা সিনেমা যেখানে আমরা এরকম একটা সাইকোলজিক্যাল থ্রিলার, তার সাথে একটা রোম্যান্স, দরদ নামটা মানে এটা দরদ, দর্দ ভরা বিষয়, সেই সমস্ত মানে জিনিসপত্র দেখতে পাবো। মেগাস্টার শাকিব খান ভাই কমার্শিয়াল ছবি ফাটিয়ে করেন উনি, কোনো মানে এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নেই, এবং উনি খুব ভালো ভালো ছবি চুজ করছেন এখন। তুফান যদি আমরা দেখি দারুণ ছবি হয়েছে, আমি বলেইছিলাম যে তুফান নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম। এবার দরদ, দরদ কিন্তু আরও মারাত্মক হতে চলেছে আমার মনে হয়, তাই দরদ খুব 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 এক্সাইটেড আমি দরদ নিয়ে। বাংলাদেশে তো চলবে, আমাদের এখানে ফার্স্ট প্যান ইন্ডিয়া ছবি শাকিব খানের, যেহেতু সেটা নিয়েও আমি খুব এক্সাইটেড। এবং দরদ একটা এমন সিনেমা না ভাই, মানে একটাই কথা বলবো যে ভাই ওর টিজারটাই আমাকে মানে প্রেস করে দিয়েছে ভাই, আমাকে ফার্স্ট ডে ফার্স্ট দেখতে যেতেই হবে। এই শাকিব খানের এই সিনেমাটা কোনোভাবে মিস করা যাবে না, কারণ এই সিনেমাটা ভাই কিছু বানিয়েছে, কি পারফরমেন্স দিয়েছে শাকিব খান, উরি বাপরে বাপরে বাপ, মানে দারুণ লাগছে। প্রোমো দেখেই টিজার দেখেই যদি এত ভালো লাগে, ট্রেলার আছে, গান আছে, প্রমোশন হবে, ইন্ডিয়া রিলিজ হবে, এটা প্যান ইন্ডিয়া ফার্স্ট প্যান ইন্ডিয়া প্রজেক্ট, এটা আরও বড় করে রিলিজ হবে, শাকিব খান জাস্ট ফাটিয়ে দেবেন, এগুলো নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। তো হবেই এগুলো, এগুলো আমি চাই হোক, আমি চাই কি, আমি না চাইলেও হবে, এবং ফাটিয়ে দেবে জাস্ট শাকিব খান। শাকিব খান আলটিমেট বিগেস্ট মেগাস্টার, এখন বাংলা ইন্ডাস্ট্রির সবথেকে বড় মেগাস্টার বলা যেতে পারে, ওনার রেমুনারেশন সেটা বুঝিয়ে দিচ্ছে উনি কত বড় মেগাস্টার, অনেকটা এগিয়ে গিয়েছেন উনি। তো সেটার দিক দিয়ে দাঁড়িয়ে একটা, আর বাংলাদেশ বক্স অফিসে দাপিয়ে দেবে, দর্শক মানে মুখিয়ে বসে আছে, যতই ঈদ রিলিজ না হোক, দরদের জন্য লোকে বসে আছে ভাই, কী বানিয়েছে এই সিনেমা, এত দিন ধরে বানিয়েছে যখন, সেটার একটা হাইপ আছে, 6টা ভাষায় রিলিজ হচ্ছে প্রথম কোনো বাংলা ছবি, ঠিক আছে, মানে বাংলাদেশ থেকে প্রথম কোনো বাংলা ছবি, এখান থেকে রিলিজ হয়েছিল অ্যামাজন অভিযান, তো যাই হোক দেবদার একটা ছবি ছিল, বাট বাংলাদেশ থেকে প্রথম কোনো বাংলা ছবি এভাবে প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, এভাবে বিশ্বব্যাপী রিলিজ হচ্ছে, তার সাথে দুবাইতে আমরা জানতে পেরেছি যে জওয়ান অ্যানিমেলের টিম তারা প্রমোশন করবে। ভাই দরদ সামথিং স্পেশাল, সামথিং বিগ, তো লোকে দেখবেই এটা, এই সিনেমাটা দেখার জন্য আমিও মুখিয়ে বসে আছি, ঠিক আছে। এরপরে যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে তুফান 2। বন্ধুরা শাকিব খানের তুফান 2, ভাই তুফান 2 নিয়ে কে না এক্সাইটেড বলো তো, তুফান যারা দেখেছে তারা তুফান 2 নিয়ে চূড়ান্ত এক্সাইটেড ভাই, আলাদাই বানিয়েছে ভাই তুফানের যে পোস্ট ক্রেডিট সিন, ওটা দেখার বাঘ নিয়ে শাকিব খান বসে আছে ভাই সাব, ওটা দেখার পরে কোনো পাগলা মানে কোনো পাগল বলবে যে না ভাই আমি এক্সাইটেড না, তুফান 2 দাপিয়ে দেবে, উড়িয়ে দেবে, খেলা ঘুরিয়ে দেবে জাস্ট। মানে চঞ্চল চৌধুরী, শাকিব খান, মিমি চক্রবর্তী, তার সঙ্গে যদি আমরা মানে এই পার বাংলা থেকেও প্রথম সারির অ্যাক্টরদের দেখতে পাবো, সেখানে যদি জিষ্ণু সেনগুপ্তকে দেখতে পাই তাহলে তো জমে যায় ভাই, ওদিক থেকে যদি আরিফিন শুভ থাকে আরও ভালো। আর তুফান 2 বিরাট বড় একটা সিনেমা হতে চলেছে ভাই, তুফান 2 2025-এর ঈদে যদি আসে, কারণ 2 মাস বাদ থেকে শুটিং শুরু করবে বলেছে রায়ান রাফি, কিচ্ছু বলা যাচ্ছে না কী হবে, তবে তুফান 2 ভাই তুমি বুঝতে পারছো কী সিনেমা হবে তুফান 2, মানে তুফান 2 নিয়ে আমরা পাগলের মতন এক্সাইটেড, কারণ এই তুফান ক্যারেক্টারটাকে আবার দেখতে চাই ভাই, কী চাই তুফান না পুরা দেশ ভাই সাহ, মানে এটা আমাদের বাংলার একটা আইকন ক্যারেক্টার তুফান, ঠিক আছে, তো এই ক্যারেক্টারটাকে আমি তো পার্সোনালি দেখতে চাই, এবং আমি শিওর বাংলাদেশের আপামর জনগণ তুফান 2 নিয়ে পাগলের মতন এক্সাইটেড, মানে চূড়ান্ত এক্সাইটেড। তো কোথাও গিয়ে আমি এই ছবিগুলোর লিস্ট বললাম, যে ছবিগুলো নিয়ে আমরা প্রত্যেকে পাগলের মতন আশাবাদী, যে এই সিনেমাগুলো ভাই কমার্শিয়াল মার্কেটে যখন আসবে পুরো উড়াধুরাই লাগাই দিবে। এবং শাকিব খানের যে ছবিগুলো আছে সেগুলো তো ব্লকবাস্টার এখন থেকেই, মানে এইটুকু জেনে রাখবো, শাকিব খান যে ছবি করে সেই ছবি ব্লকবাস্টার হয়, আর এইসব হাইপের ছবি আছে এতে এমনি ভাই অল টাইম ব্লকবাস্টার হবে, ইন্ডাস্ট্রি হিট হবে, তাই না? তো তোমাদেরকে আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।